उज्जवल मा खाइने जब चलिने फैबाय दे सिक्ला फेन बसाखो बसाखो আমার অ্যাপ্লিকেশন আমি চিঠি রাখতাম না আপনি তার জন্য আমার কথা শুনে ডিপার্টমেন্ট আমার নাম্বার দেন না আমি কালকে কথা বলতাম আপনি আমাদের ডিস্ট্রিক্টের নাম্বার দেন কথা বলুন আমার এখানে পুরো দেখেন আজকে চেয়ার লোক এবং আমি হ্যাঁ আমার নাম দেবাশিস শাহ। আচ্ছা শুনতে গেছি আমি তো শুনো আপনিও তো ছুটিতে আসেন বলে না আমি আমার কথা আমার আমি এখন আপনার লগে আপনি তো এখানে লোকেলও না আপনার লগে কথা আপনি কি সচেতন হবে বসে আছে তো ওসি আছে বিওসি আছে ওসি থাকলে ওসি আছে সাথে কিছু করতে পারতেছে না তো আপনাদের সাথে আপনি কিছু করতে পারতেছেন না আপনি তো কিছু করতে পারতেছেন না আপনার যে মেসেজটা এটা আমি আমার অথরিটি লিখে রাখতে বলেছি পোস্টার দায়িত্ব আমরা তো তার জন্য আমরা ওই আজকাল ইন্স্যুরেন্সটা দিচ্ছি উনি তো আশা ঠিক আছে তো আমার যেহেতু তারা আমি দায়িত্ব নিলাম আমি আপনাদের যে মেসেজটা এটা আমি এসপি টেবিলে নিয়ে পৌঁছানোর দায়িত্ব এসপিসি পেজে নাম তো দেখেন আমরা যে মূলত আজকে যে ডকুমেন্টেশনে আচ্ছা প্লিজ আমার নাম দেওয়ার সামনে পরিচয় না যদি একটু কাইন্ডলি দেন যেহেতু আমি এখানে লোকাল না উনি হচ্ছে আমাদের বড়তাগরদের এমএলএ নিশ্চিত করুন উনি আমাদের এমডিসি পরে যে বললাম উনি হচ্ছে আমাদের রাজ্যের নগর কমিটির প্রেসিডেন্ট জিতেন সুরজ দেব আচ্ছা মানে ওই টাকারজলা ব্লক কমিটির প্রেসিডেন্ট আমি জিতেন দেব শান্তি মন্ডল সাধারণ চেয়ারম্যান বেলবাড়ি আর এখানে বিপ্লব এখানে হচ্ছে কমিটির চেয়ারম্যান ডেপুটেশন মেমোরিয়াম দেওয়ার আগে আপনাদের বারবিলে একটু কথা কইতাম যে যেহেতু দেখেন বিগত অনেকদিন ধরে এই এলাকাতে রাজনীতি করতেছি আমরা পিসফুলি আমরা যে এলাকাতে আমরা কীভাবে সুন্দর রাখতে পারি আমরা যতটুকু করে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা আর দপ্তরের সঙ্গে আমরা অনেক মানে অপারেট করে আমরা কাজ করি তো এই কয়েক মাসে বা কয়েকদিনের মধ্যে প্রশাসনের যে তরফ থেকে কীভাবে কেমন মানে কি চাপ আমি কিছু বুঝতে পারতেছি যেমন গত কয়েকদিন আগে টাকাতলা একটা প্রোগ্রামতে সেখানে আমি শুনলাম আমরা যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিল যে দুষ্কৃতি তারা উনি আইডেন্টিফাই করতে পারেন আর নির্মলবাবু যে কেস এফআইআর করেছে উনি তো আছে টাকারজলাতে কেন শুনতে পারি ঘটনাতে মানে যারা 21% কীভাবে আইডেন্টিফাই করতে পারে ঘরে বসে কি কেউ নামে এভাবে কেস করলে কি এটা কি কেস এফআইআর করা যায় আইনে কী করি এটা একটু আমরা আপনার কাছ থেকে আমরা জানতাম চাইতেছি আর একটা যে গত 25 তারিখে আমাদের একটা বাইক দিয়েছিল আর আমি অবাক এটা কি ডেমোক্রেটিক রাষ্ট্র মানে ডেমোক্রেটিক রাজ্যে আছে নাকি কোন জায়গায় নাম আছে আমরা জানি না যেভাবে পুলিশ প্রশাসন বা রাষ্ট্রপতি যেভাবে মিস ইউজ করছে পাওয়ার যেভাবে এক্সারসাইজ করছে এটা তো আমরা মানে আমাদের যে মুভমেন্ট আমরা আগামী দিনে করতে খুব অসুবিধা হচ্ছে
মানে সম্মুখীন হচ্ছে আমরা মানে এরকম আর কি অবস্থা রয়েছে। তো এই বিষয়ে আমরা নিয়ে কিছু আপনার কাছে যারা এরপরে এমএলএ এই বিষয় নিয়ে আমরা আপনার কাছে এডুকেশন দিতে আমরা আজকে উপস্থিত হলাম। আমরা এসপির কাছেই যাও পাঠিয়েছি মেমোরেন্ডাম দিয়েছি। আচ্ছা আমি কয়েকটা কিছু বলবো। আচ্ছা অসিবাবু, আচ্ছা কোন বেসিসে আপনারা কেস এফআইআর কীভাবে করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে? স্যার এই ব্যাপারে উইথ ডিউ রেসপেক্ট স্যার যদি আমি বলি কোন কথাটা কি বলতে পারি স্যার? ঘটনা হচ্ছে একটা কগনিজেবল অফেন্স যদি হয়, একটা কমপ্লেন যদি ওসির কাছে বা পুলিশের কাছে আসে, পুলিশ বাউন্ড টু রেজিস্টার দ্যাট কেস, ঠিক আছে? তারপরে সে তদন্ত ব্যাপার। এবার রাম শ্যাম যদু মধু যে কোনো মানুষের এগেনস্টে কেস দিতে পারে। এবার পুলিশ নিরপেক্ষ তদন্ত করবো, তদন্ত করে দেখবো যে কার কতটুকু মানে কতটুকু যুক্ত আছে ওই ক্রাইমটার সঙ্গে, তারপরে ওইটা ফাইনাল রিপোর্ট বা চার্জশিটের ব্যাপার। তো ওই যে ব্যাপারটা ওইটাতে তো সে একটা রিটেন কমপ্লেন পাইছে, তো এবং বেসড অন রিটেন কমপ্লেন আমরা কেসটা নিয়েছি অ্যাকর্ডিং টু ল বা অ্যাকর্ডিং টু সেকশন অফ ল। এখন তদন্ত স্টেজে আছে, তদন্ত শেষ হলে আমরা কইতে পারবো কে এইটার সঙ্গে কতটুকু যুক্ত। আচ্ছা আর আপনারা তো বাড়িতে সকালেও একবার যায়, রাত্রেও একবার যায়, সেখানে বাড়ির লোক আছে, মহিলা আছে, বাচ্চারা আছে, তারা তো ভয় পায় না। জানি না এলাকাতে আর কি আপনারা এই জিরানিয়া আপনারা এলাকাতে এরকম ঘটনা হইতেছে যা আমাদের নজর আছে। এখন পর্যন্ত সব যে কেসটা হয়েছে ওটার মধ্যে টোটাল আমি যদি রং না ওই 16 জন এফআইআর নাম আছে। ওটার মধ্যে আমাদের যে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন এখন পর্যন্ত আমরা যেটা করছি ওটাতে একজনের নাম আমরা কনফার্ম হয়েছে যে ওই লোকটা এখানে আসলো। আমরা শুধু ওই আসামের বাড়িতে আমরা রেড করছি, মানে এখন পর্যন্ত আমাদের ইনভেস্টিগেশন আমরা একজনের বাড়িতে গেছি, আমরা তো অন্য কারোর বাড়িতে আমরা এটা করছি না। এটা এখন যেহেতু সম্পূর্ণ রাজনীতি দেখেন আপনাকে আমি বলি যে যে ব্যক্তির নাম আপনি উল্লেখ করছেন ওই ব্যক্তি আগের কেস ছিল, তা তো ঠিক না। প্লাস ওনার সাথে আরেকজনের তো কেস আছে, ওই যে দুপালির ঘটনা লয়ে তো জানি। হ্যাঁ আমি একটা উদাহরণ রাখি, কিন্তু ওনার বাড়িতে রেড করে না, ওনার বাড়িতে রেড করতেছে, উনি ত্রিপুরা কাছে জয়েন করছে দেখে তাই তো করা হচ্ছে, তাই নাকি? যে আসল কাটপি ওনার বাড়ি থেকে আপনারা যাইনি, ওটা তো আমাদের এখানে কেস না স্যার, ওটা তো খুব সম্ভবত আমরা যেটা বলতেছি দুপালিটা রাধা বলবো ওটা না না এটা আচ্ছা স্যার আরেকটা পুলিশ যদি একজনের বাড়িতে যায় এটা কিন্তু যে রেডি হইব নট ডেট, বিভিন্ন কারণে পুলিশ একবার হলে ঠিক আছে, কিন্তু বারবার যাওয়াটা তো আচ্ছা ইনভেস্টিগেশন হয়েছে কিছু না, একদম প্রিলিমিনারি স্টেজে আছে এখন, আমরা তো সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করে এখন ঠিক আছে, আমার কথা কইছে যে আমি এখন রানীর বাজারে আছি, তো আমার তো এটা প্রমাণ করতে হবে মানুষের কথা না, আমাদের সায়েন্টিফিক ইনভেস্টিগেশন বাড়ি আমরা মোবাইল ট্রেকিং করুন যে আসলেই ওই লোকটা ওই সময় ওই জায়গাতে ছিল কি জাস্ট এটা প্রিলিমিনারি স্টেজ তদন্ত চলছে, এবং ওইটুকু আপনাদের কাছে আমরা অ্যাসিওর করতে পারি যে তদন্তর পরে যা সত্য তাই আমরা রিপোর্ট পাঠাই। আচ্ছা আপনারা যে যে ব্যক্তি ইনজুর হয়েছে তার বাড়ি গেছিল আপনারা? যে ব্যক্তি ইনজুর্ড তারা তো এফআইআর করছে, এফআইআর যে ব্যক্তি করছে সে আসলো টাকাগুলোতে, তখন কিভাবে আইডেন্টিফাই করলো যে খুনের ঘটনার জড়িত ওই ব্যক্তিরা কিভাবে? এবার ওই যে কমপ্লেনের তাই আমরা জিজ্ঞেস করবো এই প্রশ্ন, যে প্রশ্নটি আপনি আমরা জিজ্ঞেস করুন, এটা আপনি ইমিডিয়েট এরা কিন্তু পাওয়ার মিসইউজ করতেছে, এভাবে যদি মিসইউজ করেন আপনারা যদি তারা কথা শুনে আপনারা চলেন, কিন্তু এভাবে আমরা চলতে দিতাম না, একদম পরিষ্কার। মিসইউজ করতেছে যেই ব্যক্তি ইনজুর হচ্ছে ওনার বাড়িতে আমরা তো গেছি, উনি তো আপনার পিতা খাইছি না, আমি জিজ্ঞেস করছি, উনি তো পিতাও খাওয়া হয়নি, তারা জাস্ট আমি যা শুনছি তারা গাড়িতে বলে গ্লাসে গাড়িতে বাড়ি দিছে, তার সঙ্গে তো কোনো কিছু হয়নি। স্যার এইটা যদি আমরা প্রমাণ করতাম তাহলে আমরা ওদূরই করবো যে এমুক এমুক এবং এমুক গাড়িতে হতে পারি মাসে, বাকি কেউ পিঠা খেছে না। অরিজিনাল এভিডেন্স আমি বলি, হ্যাঁ অ্যাকচুয়ালি এরকম ঘটনা হচ্ছে যে ড্রাইভার উনি কারো একজনের পায়ের নিচে পায়ে দিয়ে এটা অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ তখন সময় ওই গাড়ির মধ্যে গাড়ির যে গ্লাসটার মধ্যে কিছু ঘরে মানুষ ঘরে
ইয়া করছে বাড়ি বাড়ি দিছে। অ্যাক্সিডেন্টটা কি এখানেই হ্যাঁ, করছিল এখানে জিজ্ঞেস তো করুন না হলে আমরাও জিজ্ঞেস অ্যাকচুয়ালি যে ব্যক্তি ইনজুর হয়েছে হ্যাঁ মহিলাদের আমরাও গেছি এমবিসি গেছি আমি এরকম কোনো ইনসিডেন্ট হয়নি যেটা তাদেরকে পিটানো হয়েছে আর উনি তখন ওই মহিলাটা তখন গাড়ি থেকে বেরিয়ে ওই যখন ইয়া হয়েছে তখন পড়ছে পরে এসে এরকম হয়েছে তো এইটার জন্য এক ব্যক্তির উপর তোমরা আপনারা চালাইবেন একদম এটা তো ঠিক না না রিয়েল ঘটনা যদি দেখতে হয় তাহলে দেখতে হবে আমরা তো কথা কইছি যদি সেদিন যদি ঘটনা করার উদ্দেশ্যই ছিল বা থাকতো তাহলে তো আরো বড় ঘটনা করতে বলো আপনি যে কথা বলছেন স্যার আমরা কিন্তু মহিলা বাড়ি গেছি এবং মহিলারও ভার্সন সেম আপনারা যা কইতেছেন আমরা কিন্তু সেম উই আর নট ইন্টারেস্টেড টু প্রসিড এরকম ভাবে কইতেছে যে আমরা আমরা দেখেন না কেউ একজন মনে হয় এফআইআর করবে ঠিক আছে কিন্তু জানি না আপনি যাদের কে এফআইআর করেছে এটা তো আমরা জানি না এখন তো আমাদের আর উনি জানে না ওনারাও জানে না কে এফআইআর করছে তার কোনো এফআইআর ওনারাই তো জানে না আমরা তো এটা সঙ্গে আমরা চিনেই না Now the আমরা main তো thing জাস্ট is that গাড়িতেই this হচ্ছে person now the main thing is that who lost an FIR. That person he has been totally by intentionally. Why? Because the person who have been joined from BJP to Kota, that is their intention. That is their intention. না তবে আমি এইটুকু উইথ কনফিডেন্স আমি কইতে পারি যা সত্য তার রিপোর্টই পুলিশ কোর্টে যায় দিস ইজ আওয়ার কমিটমেন্ট যা সত্য তাই দেবে হ্যাঁ এ বায়াস কোনো রিপোর্ট পুলিশ পাঠাতো না এইটুকু আমরা কইতাম আচ্ছা নেক্সট 25 একটা র্যালি হয়েছিল আচ্ছা আপনি কাজ করতে পারেন তো কোটি কেস পাঠান কোর্টে তদন্তটা হোক স্যার তদন্তটা হওয়ার পরে তারপর আমরা পাঠানো রিপোর্ট চ্যালেঞ্জ না যেটা আপনি গিয়া বাড়ির গিয়া তো ঠিক না কিন্তু জাস্ট রিকোয়েস্ট করবো আপনাদের বাড়ির গিয়া মানুষের কাছে রাত্রেবেলা দিনের বেলা হয়রান করবে ঠিক হবে ঠিক আছে তুমি এটা ইয়ে করি পরে আমরা সিনিয়র অথরিটির সঙ্গে কথা বলি তারা আমাদেরকে যথেষ্ট কোপারেশন করে যাইছে করবে তদন্তের স্বার্থে যদি কেউ আনতে তোমার কাছে কথাবার্তা করতে হয় জাস্ট ইনফর্ম হিম জিতেন বাবু তুমি করবা যে অমুক একটু আনেন আমি একটু কথা ফর দ্য শেক অফ ইনভেস্টিগেশন কিন্তু রেট ফেক না করা দরকার নেই ঠিক আছে স্যার থানা দাঁড়িয়ে মোবাইল যদি হ্যাঁ। সত্যিকারের যদি হ্যাকিমের রয়ে থাকে হ্যাঁ জিতেন বাবু আমি আইসি ফোন দিই আপনার নাম কিন্তু আমি প্রায় সময় শুনি আমি হিসেবে শুনছি হ্যাঁ এবং আমি সেক্টরে কাজ করছি আমি করছি ওই দিকে অনেক মানে নর্থে ধলাই ওইসব সাইডে এই সেক্টরটা আমার কাছে নতুন তাদের কাছে সেক্টর আসলে আপনার নাম আমার পয়সা একদম হ্যাঁ আপনি আসে হ্যাঁ এই যে নিয়ে সাবডিভিশনে তো কত বড় বড় মুভমেন্ট গেল সিএবি গেল কত কিছু গেল আমরা তো কিছু করতে দিলাম না আর একটা দেখেন কত কিছু করতে কি বাড়ি না সোমবার বাড়ি আন্দার না টাকা তোলা আন্দার জম্পুজলা আন্দার রাত্রে সোমবার বাজার সোমবার ওই তো রতনপুর এটা তো আমাদের ইয়া রাত্রে 2টাতে গিয়া আমাদের পার্টি পুরোনো পার্টি অফিস ওই যে সময় ইলেকশনে ইউজ করে আগুন লাগাই দিচ্ছি এভাবে যদি এটা তো মানুষের টেনশন দেখায় এভাবে তো ঠিক না না আমরা সবাই ঘুমে আসি রাতের 2টাতে গিয়া পার্টি অফিস জ্বালায় আশেপাশে যে পার্টি অফিসে ওই পার্টির মন্দির ইফ আই এম নট রং ওই পার্টির আপনি একটা দল করেন আপনার পার্টিগত পলিটিক্যাল মন্দির দিতে পার্টি অফিস এটার উপর যদি কেউ আক্রমণ করে এটা কিভাবে নেই না এটি আসলে তো আমি কি কোনো জানেন অল ফিঙ্গার্স আর নট ইকুয়াল সবার মধ্যে দুই একটা দুষ্ট লোক থাকে তাদের পার্সোনাল ইন্টারেস্টে একটা সামগ্রিক একটা সমস্যা করে থাকে ঠিক আছে কিন্তু এখন যেভাবে আমরা এটা বন্ধ করতে এখন তাহলে আমরা একটু টেনশন বাড়িতে গেলে আপনার কাছে ফোন হয় বাড়ির থেকে প্রেসার ঠিক আছে আমরা আসলে যথেষ্ট কর্পোরেশন করে যেতেছেন এবং আমি আবার রিকোয়েস্ট করব যদি তদন্তের স্বার্থে কারোর প্রয়োজন হয় কথাবার্তার ব্যাপারে শুনবল এটা আরও তোমাদের তুমি তোমরা জিতুন বাবুর কাছে থাকবা বা স্যার করা দুজন আছে তাদের কাছে থাকবা কোনো মিস্টার এক্সট্রা আমার কাছে একটু পাঠানো একটু পাঠাবে ঠিক আছে আর এমনিতে টেনশন যেহেতু হয়ে রয়েছে এলাকার যে ছোটোখাটো তাদের কোপারেশন নিয়ে এসে তদন্ত রাখতে হবে আচ্ছা দেখেন দুই একজন কর্মী বিশেষ যে 2-1 কর্মী তারা রাত্রে ঘুমায় না আপনারা তো জানোই কে এটা আপনারা জানোই রাত্রে কন্টিনিউ তারা কালকে আমার ফোন করছে 2টার সময় তারা ঘুমায়নি না 3:30 কই থাকে তারা এইভাবে তো হয় না কন্টিনিউ রাত্রে না ঘুমাইছে মানুষের বাড়ি প্রবলেম করতে কিন্তু কেমনি হয়েছে না এটা তো চেনার পরে আপনারা কিছু অ্যাকশন নিতে চান এরা তো ওনারাই তো সব কিছু ক্ষতি করতে চান
এটা তদন্ত করাই করতেছে না এটা দেখেন আর কি লো এন্ড অর্ডার এটা যদি সাকসেস করতে পারে এটা যদি এটা না করে যদি বলে তো কথা ভালো বলেছেন আর যদি এটা যদি ওই তার কথা তারা না কমাইলে আমরা তো না কমাই আমরা লো এন্ড অর্ডার আপনাদের জায়গাটা আপনারা থাকে ঠিক ঠিক কেউ কোথায় কেউ উস্কানি দেবে না, ইন্টেনশনালি না, যদি আপনাদের কাছে এরকম যদি তো কইয়া যদি আপনাদের মানে আমরা করিও না করা উচিত না ঠিক হ্যাঁ বেসড অন ফিলিং টুকুই আমরা অ্যাকশন করি ঠিক আছে তবু আপনাদের সাজেশন 상대 하지라 말어요. 따이상가이 너라 우리 사또이만이 등 어리그나 깐만이 아빠 포전서 분이사니 빠르미선 만나원 사자만 뭐다가 속을 다 쓴가 뭐다가 돈이 타 오 하워 등 버럭 뭉친 거야